চোখের সামনে চলে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখতে চলেছি রাজবাড়ির শিশু পার্ক। ভিডিওটি দুর্দান্ত হতে চলছে, সঙ্গেই থাকুন। পার্কে ঢোকার আগ মুহূর্তেই আপনারা পেয়ে যাবেন দৃষ্টিনন্দন এরকম একটি গেট, এবং গেটের বাম পাশেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। দেখুন, খুব সুন্দরভাবে লেখা আছে রাজবাড়ি শিশু পার্ক। প্রবেশ ফি মাত্র 20 টাকা। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনাদের একটি সুখবর জানিয়ে রাখি, 3 বছর বয়স পর্যন্ত কোনো টিকিট প্রয়োজন হয় না। আমরা আস্তে আস্তে এভাবে গেট পার হয়ে ভিতরে প্রবেশ করলেই জিরাফ এবং উট আপনাকে স্বাগতম জানাবে। আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিব কি রয়েছে রাজবাড়ির শিশু পার্কে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে মন্তব্য করবেন কেমন লেগেছে রাজবাড়ির এই শিশু পার্কটি। ছোট্ট ছোট্ট সোনামণিদের মনোরঞ্জনের জন্য দেওয়ালের গায়ে আঁকানো হয়েছে দৃষ্টিনন্দন কার্টুন, সেই সাথে স্পাইডার ম্যান। হাতিকে বানিয়ে রাখা হয়েছে কৃত্রিমভাবে, যেখানে ছোট্ট ছোট্ট মামুনিরা উঠলে খুব আনন্দ পাবে। এখানেই রাখা হয়েছে কাপলদের জন্য 2টি চেয়ার, শিউলি ফুল গাছ। শিশু পার্কের দেওয়ালে আঁকানো হয়েছে গ্রামীণ দৃশ্য থেকে শুরু করে সেই ছোট্ট বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন কার্টুন। গ্রামীণ কি দৃশ্য! হ্যাঁ, নতুন বধূকে নিয়ে যাচ্ছে পালকিতে চড়ে। আসলে এই ছবিটিই মনে করিয়ে দেয় গ্রাম বাংলার ঐতিহ্যের কথা। ঘুরতে ঘুরতে আমাদের জাতীয় পাখি দোয়েলের সাথে দেখা হয়ে গেল। ওকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে তোমার এই পার্কটি? তবে সে উত্তরে আমাকে বলল, ছোট্ট ছোট্ট সোনামণিরা এসে যদি আমার গায়ের উপর উঠে তাহলে আমি আরও খুশি হই। দেখুন উপর থেকে কিভাবে গড়িয়ে গড়িয়ে নিচে নামছে ওরা। ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। কখনো কি খেয়েছেন এমন? আর যদি খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বলতে পারবেন এই খেলাটির কি নাম। অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখে রাখবেন এই খেলাটির নাম। প্রিয় দর্শক শ্রোতা, ঘুরতে ঘুরতে বাঘ মামার সাথে দেখা হয়ে গেল। বাঘ মামাকেও একই প্রশ্ন করলাম যে, মামা তুমি আছো কেমন? মামা উত্তরে আমাকে বলল, ভাগ্নে ভালো থাকি কি করে বলো? ওরা আমার এভাবে জনসম্মুখে রেখে দিছে, বেশ ভালো কথা, কিন্তু দেখো ভাগ্নে, ওরা আমার ইজ্জতটাকে কিভাবে রেখেছে, এটা কি মেনে নেওয়া যায় বলো? তাই আমার মনে খুব অশান্তি ভাগ্নে। বন্ধুরা, আমি বাঘ মামার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলাম এবং ভাবলাম আসলে তো তাই। বাঘ মামা কি করে ভালো থাকতে পারে প্রতিনিয়ত যদি তার ইজ্জতটাকে এইভাবে লোকজন দেখে যায়? ও মা, এ দেখি একটি ব্রিজ।
হ্যাঁ দর্শক শ্রোতা, দেখুন ছোট্ট একটি পুকুর, আর এই পুকুরে অসংখ্য মাছ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি ঠিকই দেখতে পাচ্ছি। অসংখ্য মাছ খেলা করছে তার প্রিয়জনদের সাথে করে। দেখুন অপরূপ সৌন্দর্য। এই পুকুরের মাছগুলো যেন শিশু পার্কে নতুন মাত্রা যোগ দিয়েছে আনন্দে। শিশু পার্কের মাঝখানে সুন্দর একটা জায়গা রাখা হয়েছে, যেখানে সবাই এসে মজা করছে, ছবি তুলছে, ভিডিও করছে। আমিও তাদের অ্যাক্টিংটা ক্যামেরাবন্দি করতে বিন্দুমাত্র মিস করলাম না। দর্শক শ্রোতা, আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে, আমি একা একটা ছেলে অগ্রসর হতে যাচ্ছি বেশ কয়েকজন মেয়ের সামনে। দেখা যাক আমি তাদের কাছ থেকে কোনো কথা নিতে পারি কিনা। এই আপনাদের ভিতরে কি এমন কেউ সাহসী আছে যে আমার সাথে একটু কথা বলবে? পেয়ে গেছি আমার মনের মতো একজনকে। হ্যাঁ, আমার সাথে সে কথা বলতে পারবে, আপনাদেরকে আমি তথ্য দিতে পারবো কেমন লাগছে এই পার্কটি। আমি একটু ঘুরে ঘুরে দেখাই, তারপরে তার কাছে যাব। ছোট শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা, যেখানকার মানে দেখা যাচ্ছে মানুষজন আসতে পারতেছে, আবার ছোট ছোট বাচ্চা পোলাপানদের দেখা যায়। এখন তো ছুটির দিন, যেহেতু আজকে ছুটির দিন, সেই ক্ষেত্রে সবাই ঘুরতে আসছে। মানে ছোট্ট পরিসর অনুযায়ী জায়গাটা অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর আর কি। আমি সবার উদ্দেশ্যে বলবো, মানে রাজবাড়িতে বিশেষ করে যারা মানে দূরে কোথা থেকে আসে, বা দেখা যায় যে রাজবাড়ির যারা স্থানীয়, তারা যেন সবাই এখানে আসে, ঘুরে দেখে। প্লাস জায়গাটা যেন ঘুরে দেখার মতো একটা জায়গায় আর কি। বন্ধুরা, মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করা যার কাজ, তার নাম বক পাখি। এই পার্কে আসা মানেই রাজবাড়িকে ভালোবাসা, আর রাজবাড়িকে ভালোবাসা মানেই ছোট্ট একটা সেলফি। হ্যাঁ বন্ধুরা, সবাই এখানে এসে একটি কাজ করতে কখনোই ভোলে না, সেটা হচ্ছে ফ্যামিলিকে ক্যামেরা বন্দি করতে। হ্যাঁ বন্ধুরা, দেখুন সবাই ব্যস্ত হয়ে পড়েছে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সাথে ছবি তুলতে। ছোট্ট বাবুটি মনে হচ্ছে যেন সে বিমান চালিয়ে দেশ থেকে দেশান্তর হয়ে যাচ্ছে। পাশেই রয়েছে হাতি, ঘোড়া, ভাল্লুক, অনেক কিছু। কিভাবে মিউজিকের তালে তালে ছোট্ট বাবুটিও কিভাবে ঘোড়া দাবড়িয়ে ঘুরে বেড়াচ্ছে দেখুন। নিঃসন্দেহে এটি ভালো লাগার বিষয়। বন্ধুরা, আমি দেখতে দেখতে রাস্তার পাশে ছোট্ট সোনামণিদের জন্য খেলনাও দেখতে পেলাম। কি স্মৃতি দেখুন, হয়তোবা তার বাবা তাকে দোলনায় চড়িয়েছে, কিভাবে দুলছে দেখুন। ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। ভাই, কি হয় আপনার? আপনার ছেলে? কি দৃশ্য দেখুন দর্শক শ্রোতা। আসলে রাজবাড়ি শিশু পার্ক মানে একটি বিনোদনের জায়গা। আপনারা আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন আমাদের রাজবাড়ির এই শিশু পার্কটি। চোখের সামনে চলে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এটি যেন তেন ট্রেন নয়, এই ট্রেনে যাত্রী হয় পরিবার পরিজন, আত্মীয় স্বজন। হয়তোবা এই ট্রেনের কোনো স্টেশন নেই, কিন্তু আপনাকে ঘুরে ঘুরে দেখাতে পারবে এই পুরো শিশু পার্কটি। দেখুন কিভাবে আসে এবং কিভাবে যায়, কেমন তাদের দেখতে যারা এই যানবাহনের যাত্রী হয়েছে। দর্শক শ্রোতা, এটি এমন একটি ট্রেন যে ট্রেনে নেই কোনো ড্রাইভার, যে ট্রেনে আছে শুধু যাত্রী আর যাত্রী। দর্শক শ্রোতা দেখুন, যে ট্রেনের নেই কোনো ড্রাইভার, আছে শুধু যাত্রী, আর এই যাত্রীগুলোই পরিবার পরিজনকে একটু আনন্দ দেওয়ার জন্য টিকিট কেটে থাকে। দর্শক শ্রোতা, ড্রাইভার না থাকলেও কি হবে, এখানে একজন সুইচ দেওয়ার জন্য লোক রাখা আছে, যে কিনা এই সুইচে চাপ দিলে
ট্রেন চলা শুরু করে। এটি একটি পাহাড়ের মধ্যে একটা রাস্তা বলুন আর গুহা বলুন, ঠিক যেটা ভাববেন সেটাই। আমি এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখুন, দৃশ্যটি খুবই মনে রাখার মতো। পুকুরের মধ্যে কুমির দেখা যায়, আর দেখুন মাছগুলো কিভাবে কুমিরের সামনে দিয়ে খেলা করছে। ছোট পরিসরে পার্কটা মোটামুটি সুন্দর দেখার মতো, বিশেষ করে বিকালবেলা আমাদের সবারই ভালো লাগে। অনেকেই আসে এখানেও দূর দূরান্ত থেকে। সর্বোপরি এটাই বলবো, আপনারা নিকটতম আত্মীয় স্বজন বাচ্চা পোলাপানদের নিয়ে এই পার্কে ঘুরতে আসবেন। ধন্যবাদ। এই পার্কটা আমার অনেক ভালো লাগছে। এখানে আমি ওয়ানে পড়তে অনেক আসছি, কিন্তু আমি এখন শীতে পড়ি তো এখনও চড়তে মন চাই। ভয় লাগুক যাই লাগুক, ভাই অনেক সুন্দর। তো আপনারা এই আঙ্কেলের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন, যেন এই আঙ্কেলটা আরও নতুন নতুন ভিডিও আপডেট দেয়। এই শিশু পার্কটির মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর এবং দেখার মতো একটি জায়গা হলো এই কৃত্রিম ঝর্ণা। দেখুন আপনারা, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই ঝর্ণাটি, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে। নিশ্চয়ই ভিডিওতে ভালো লাগছে। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে অসম্ভব সুন্দর লাগবে আপনাদের কাছে এই কৃত্রিম ঝর্ণাটি। আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, একটু কাছে আসো। দেখুন, উপর থেকে পানি পড়ছে নিচে, এবং দেখুন রং বেরঙের লাইটগুলো জ্বলজ্বল করছে। না জানি সন্ধ্যা হলে কতই না সুন্দর দেখা যাবে এই কৃত্রিম ঝর্ণাটি। এদিকে তাকাই, দিকে ক্যামেরার দিকে। जब से चढ़ गया रे तेरा जब चढ़ गया रे बाह तड़प लगे इश्क गया रे तेरा इसे चढ़ गया। সব শেষে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। বিদায় নিতে হচ্ছে রাজবাড়ী শিশু পার্ক থেকে। হ্যাঁ বন্ধুরা, বিদায় নিতে খুব কষ্ট হচ্ছে, একটাই কারণ, এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এবং সবাই ফ্যামিলি নিয়ে এসেছে। দৃশ্যটা দেখতে খুবই মনোমুগ্ধকর। তারপরেও দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, আর এই সময় আমাকে বিদায় নিতে হচ্ছে। যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও শেষে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।
এবং সবার শেষে একটি কথা বলবো, আই লাভ ইউ রাজবাড়ী।